বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে, সেই সরকার পুরোটাই হলো শুভ সাদিকের সরকার। শুভ সাদিকের নির্বাচন, শুভ সাদিকের সরকার, শুভ সাদিকের বিরোধী দল, শুভ সাদিকের সরকারি দল। তার প্রমাণ দেখেন, শুভ সাদিকের বিরোধী দল না হলে যেই সংসদ মুক্তিযোদ্ধাদের উপরে নির্ভর করে গঠিত হয়েছে, জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে সেই মুক্তিযোদ্ধাদেরকে অপমাননা করবার জন্য তারা প্ল্যাকার্ড নিয়ে ঢুকলো, কেউ কোনো বাধা দিল না এবং সেই প্ল্যাকার্ডে লেখা মুক্তিযোদ্ধারা কাঁদতেন। এই যে বিরোধিতা করবার জন্য বিরোধিতা করতে গিয়ে তারেক রহমানের বাবার বিরোধিতা করেছে, বাংলাদেশে ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়েছে তাদের বিরোধিতা করেছে, বিশ্বষ্ট মতিউরের বিরোধিতা করেছে, সেই সাথে তারা এখন বিরোধিতা করবার জন্য বিরোধিতা করতে এসে এখন সরকারের বিরুদ্ধে দু একটা কথা বলছে। এই কথাগুলো এক এক রকমের নাটকীয়তার জন্ম দিচ্ছে। প্রথমত হাসনাত যে কথাগুলো বলেছে, বা ডাক্তার শফিক যে কথাগুলো বলেছে, বা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে কথাগুলো বলেছে, এনসিপি নাহিদ যে কথাগুলো বলেছে, কোনো কথাই আক্ষরিক অর্থে জনবান্ধব কথা না। একটা কথাও দ্রব্যমূল্য, জ্বালানি তেল সংকট, ভোজ্য তেল সংকট, দুর্নীতি বৃদ্ধি, বেকারত্বের অভিশাপ, দারিদ্র্য সীমা নিচে চলে যাওয়া, এই বিষয়গুলো সমাধান নিয়ে তারা বলছে না। তারা বলবার জন্য কিছু কথা বলছে, যেমন যেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে ওটা করেছে সেটা করেছে। দিন শেষে কী হবে জানেন? এই সরকার পুরোটাই ফেক বা শুভ সাদিকের সরকার হিসেবেই চিহ্নিত থেকে যাবে। ইতিহাস বলবে যে এমন একটা সরকার গঠিত হয়েছিল যে সরকার তার মায়ের, অর্থাৎ তারেক রহমানের মায়ের যে ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের সরকার, ওই সেম ক্যাটাগরির একটা সরকার নিয়ে ২ মাস ৩ দিন অতিক্রম করলেও তারা জনবান্ধব কোনো পদক্ষেপ নিতে পারেনি। হয়তো জুলাই, নয়তো ঝুলাই, এর মধ্যেই তারা ঝুলে আছে। বিরোধী দল নিয়ে, সরকারি দল নিয়ে তারা ঝুলে ঝুলে বাংলাদেশের মানুষের রক্ত খাওয়া ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে।